আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি টাইপ টুলস এর অ্যাডভান্স ফিচার সমূহ। এর আগের পর্বে আমরা দেখেছি বেসিক যে ফিচার্স গুলো আছে সেগুলো। আশা করি আপনারা সেটা দেখে থাকবেন, আর যদি না দেখে থাকেন প্লেলিস্ট থেকে অবশ্যই এই ভিডিওর আগের পর্বটি দেখে নেবেন। তো ঠিক আছে, শুরু করা যাক। তো এখানে আমরা প্রথম শিখবো হচ্ছে প্রফেশনাল লুক। একটা টেক্সটকে কিভাবে আমরা প্রফেশনাল লুক দিতে পারি। এরপরে আমরা দেখবো হচ্ছে প্যারা স্পেসিং, দুটো বা তিনটা প্যারা বা চারটা প্যারা মাঝখানে কিভাবে স্পেস তৈরি করতে হয়। এরপরে আমরা দেখবো হচ্ছে হাইপেনের যে প্রবলেমস গুলো আছে সেগুলো কিভাবে আমরা সলভ করব, হাইপেনেশন টেক্সট। এরপরে আমরা আসবো মাল্টি কলাম টেক্সট কি করে তৈরি করতে হয়। এরপরে আসবে আমাদের কাস্টমাইজ কলাম, কলামগুলোর মধ্যে কোনো ইমেজ বা আদার অবজেক্ট যদি আমরা অ্যাডজাস্ট করতে চাই সেক্ষেত্রে কিভাবে আমরা কাজ করব। এরপরে আমরা দেখবো কাস্টমাইজ কলামের বাকি অংশটা কিভাবে এগুলো সাজাতে হয়। এই হচ্ছে আমাদের আজকের টপিকস। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। কর্পোরেট কোনো ডকুমেন্টস তৈরির ক্ষেত্রে আমাদের এগুলো মেইনটেইন করতে হয়। তো প্রথমে আসছি আমরা প্রফেশনাল লুক। সে ধরুন এটা একটা প্যারা, এটা এখন লেফট অ্যালাইনে আছে, এই যে এরকম। এখানে আমরা যদি দেখি যে নাম্বার গুলো কেমন লেগে লেগে আছে, বোঝা যাচ্ছে না, এই যে এই দুটা, এটা অ্যাকচুয়ালি প্রফেশনাল লুক হবে এক্সাক্ট এরকম। তো সেম জিনিসটা করতে গেলে আমাদের প্যারাগুলোর মধ্যে মার্জিন তৈরি করতে হবে এবং এই লাইনগুলো সুন্দর করে ডিফাইন করে দিতে হবে। তাহলে সেটা আমরা কি করে করব? প্রথমত হচ্ছে আমাদের এক একটা প্যারার মধ্যে মার্জিন ক্রিয়েট করতে হবে। ওকে, তাহলে আমরা একটা প্যারা তৈরি করি। ধরুন এটা একটা প্যারা আছে, এটা আমরা প্যারাগুলো আগে ভাগ করে নেই। সে ধরুন এই একটা প্যারা আছে, এখানে এটা আরেকটা প্যারা। তো এটাকে আমি একটু বড় করে নেই, তাহলে নিচে টোটাল টেক্সট আমরা দেখতে পারবো। আশা করি সবাই ভালো করে দেখতে পাচ্ছেন। প্রথমত হচ্ছে এটাকে আমি জাস্টিফাইড অ্যালাইন করে দেব। এই যে এরকম সবগুলো লেখাকে জাস্টিফাইড করে নেব যেন দুপাশ সমান থাকে, যেটা প্রিভিয়াস ভিডিওতে আমি কিছুটা দেখিয়েছি। এখন যেহেতু আমরা একটা টোটাল টেক্সট, এরপরে আমরা এই যে প্যারাগুলোর মাঝখানে আমি তো এন্টার দিয়ে দিয়ে ভাগ করেছি, আমি যদি চাই যে আরো বেশি পরিমাণ গ্যাপ ক্রিয়েট করব, এখানে আমাদের এই যে বিভিন্ন অংশ আছে এগুলো আমরা বলি স্পেস বিফোর প্যারাগ্রাফ, আরেকটা হচ্ছে স্পেস আফটার প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফের পরে আরেকটা হচ্ছে আগে। এই যে প্যারার মাঝখানে ধরুন এই যে স্পেস গুলো আছে, আচ্ছা এটা তো আমি ম্যানুয়ালি করেছি। ধরুন আমি এই প্যারার এই স্পেসটা আমি অফ করে দিই। নরমাল যখন আমরা এই যে এগুলো তৈরি করি এগুলো কিন্তু এরকম থাকে বাই ডিফল্ট। তো সেক্ষেত্রে অনেক সময় আমাদের প্যারাগুলো স্পেস করতে হয়, স্পেস ডিফাইন করতে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি এসে এখান থেকে এই যে স্পেস ডিফাইন করে দেই, যে প্রত্যেকটা প্যারার এটা হচ্ছে বিফোর, এই প্যারাটা শুরু হওয়ার আগে স্পেসটা তৈরি করে। আমি যদি আবার আফটারটা দেই, এটা হলো এই যে প্যারার নিচে, নিচ থেকে সে কিন্তু এই স্পেসটা, আসলে দুটো দেখতে একই রকম মনে হলো ব্যাপারটা একই রকম না। এই দুইটার মাঝখানে একটা হচ্ছে বিফোর, এই যে প্যারাটা তৈরি হবে, এই যে প্যারাটা তৈরির আগে সেই স্পেসটা দিচ্ছে। আর এটা হচ্ছে এই যে প্যারার নিচে, নিচে মানে নিচ থেকে প্যারাটার শেষে এখানে মার্জিনটা ক্রিয়েট করছে। তো আপনি যেভাবেই করুন এরকম মার্জিন তৈরি করে নেবেন সুন্দর করে, যেন দেখতে আই ক্যাচি হয় যতটুকু প্রয়োজন। এরপরে আরো কিছু আছে। সে ধরুন আমি এই প্যারার শুরুতে নাম্বার অ্যাড করব, যে এটা 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। সে ধরুন এই তিনটে আমরা দেখি। তাহলে এগুলো যদি আমরা এভাবে লিখি এটা অনেকটা কাস্টমাইজ না বা দেখতে অতটা স্মার্ট। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই যে এই জিনিসটা আছে, এই যে এখানে ইনডেন্টিং আমরা একটু আগে দেখেছিলাম। সে ধরুন এখানে আমি 10 পয়েন্ট এটাকে বাইরের দিকে রাখবো এবং এখানে একটা মাইনাস করে দেব, তাহলে এটা এর বাইরে আসবে। সেম একই কাজ আমরা এটার ক্ষেত্রেও করব, -10 পয়েন্ট, তাহলে এটা বাইরে চলে আসবে। ওকে, এখন এভাবে যদি আমি একটা প্যারাকে সুন্দর করে সাজাই তাহলে সেটা একটা স্মার্ট লুক। আবার আপনি যদি ধরেন কোনো সফট কপি অ্যাপ্লিকেশন তৈরি করবেন বা ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা চাইলে এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালারও আমরা ব্যবহার করতে পারি। সে ধরুন আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আসলাম, এরকম এর একটা কালার আমরা এখান থেকে দিয়ে নিতে পারি। যে কালারটা কি হবে, একটা সফট কালার। সফট কালার আমরা হালকা একটা
কালারের পিছনে দিয়ে নিব, এটাকে আমরা অ্যারেঞ্জ করে ব্যাকে নিয়ে যাই। এগুলো হচ্ছে ধরুন ইন্টারনেটের কোনো ডকুমেন্টস বা সফট কপি আমরা যদি তৈরি করি তখন আমরা এইভাবে একটা ডকুমেন্টকে সুন্দর ডেকোরেট করি, ঠিক আছে। আর প্রিন্টেবল ডকুমেন্টের ক্ষেত্রে এরকম হতে পারে, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড এরকম কালার দেব। এটা আমরা দেখলাম এই যে প্যারা স্পেসিং কি করে করে, যে খুব সুন্দর করে। এবার আসি হাইপেনের যে প্রবলেমস গুলো থাকে, অনেক সময় এই যে এরকম এই জিনিসটা আসে না, কোনো একটা ওয়ার্ড ভেঙে অনেক সময় ভিতরে চলে যায়। যেমন ধরুন এই যে প্যারা, এটা এই যে প্যারাটা, এটাকে যদি আমি একটু ছোট করি, এই যে এখানে অনেক সময় ভেঙে যায়, তো এখানে এই যে হাইফেনেশন বলে একটা জিনিস আছে, হ্যাঁ, এটা আমরা এনেবল করে দিই। এনেবল করে দিলে এখনকার এই যে ভার্সন গুলোতে অটোমেটিক্যালি পুরো ওয়ার্ডটাকে নিয়েই সে চলে যাবে। এটা এই যে দেখেন, এটা আমি এই যে এনেবল করিয়ে দিলাম, এখানে এই ওয়ার্ডের কিছু অংশ এরকম ড্যাশ দিয়ে দেখাচ্ছে। আমরা চাইলে এটা এনেবল করতে পারি, আবার চাইলে এটাকে এনেবল না করতে পারি। তখন কি করে ওয়ার্ডটা ভেঙে নিচে চলে যায় আর মাঝখানে এখানে গ্যাপ তৈরি করে, এটা দেখতে অড লাগে অনেক সময়। তো আমরা এটাকে এনেবল করে দিব, হ্যাঁ, ওটা নিচে চলে যাবে যদি আমার স্পেস কম থাকে। আর স্পেস বেশি থাকলে সেক্ষেত্রে আমার এটা প্রয়োজন। যে লাইনগুলোর ওয়ার্ড গুলো, যেমন কনসিকুয়েন্ট একটা ওয়ার্ড, এটা ভেঙে নিচে অংশে চলে গেছে, এখানে একটা হাইফেনেশন তৈরি করে দিয়েছে। এটা যদি আমি ইউজ না করি, সেগুলো পুরো ওয়ার্ডটাকে ভিতর নিয়ে যায়, এখানে মাঝখানে একটা আলাদা আলাদা বাড়তি স্পেস তৈরি করে, দেখতে ভালো লাগে না। এই জন্য এটাকে আমরা এনেবল রাখবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন, একটা স্মার্ট ডকুমেন্টের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো ফলো করা দরকার। পরে আসছি এবার, অনেক সময় ডিফারেন্ট ম্যাগাজিন বা বুকস এর মধ্যে মাল্টি কলাম টেক্সট থাকে। মাল্টি কলাম মানে একই পেজের মধ্যে আলাদা আলাদা কলাম আকারে থাকে। তাহলে আমরা সেটা কিভাবে করব? যেমন ধরুন আমি এত বড় একটা টেক্সট লিখেছি, হ্যাঁ, লেট জাস্টিফাইড করে দিলাম, আর এই ইন্ডিয়ান গুলো আমি সব জিরো করে দিই, এগুলো আগের এনেবল করা ছিল। ধরুন টেক্সটটা আপনার এরকম আছে, আপনি চাচ্ছেন এটাকে এক প্যারা না দুই প্যারায় তৈরি করবেন, এই যে এরকম দুটো আলাদা প্যারায় তৈরি করবেন, এই যেরকম মাঝ বড়। তখন খেয়াল করবেন এখানে এই লাইনটা কিন্তু মুছে যায়নি, এখানে একটা এই যেরকম প্লাস চিহ্ন আছে, ঠিক আছে। এই প্লাস চিহ্নতে আমরা যখন ক্লিক করব, তখন এই যে বাড়তি লেখাগুলো আমরা চাইলে এই যে এখান থেকে এর বরাবর আরেকটা এরকম প্যারা আমরা তৈরি করে নিতে পারি। তখন এদের মধ্যে একটা এরকম লিঙ্ক ক্রিয়েট করে। হ্যাঁ, এই লিঙ্কটা যদি আমরা ক্রিয়েট না করি তাহলে কি সমস্যা হয় দেখেন। আমি এটা কি করলাম, এই যেরকম বড় আছে, আমি এখান থেকে লেখাগুলো, এই যে লেখাগুলোকে এখান থেকে সরিয়ে নিয়ে নিলাম, কন্ট্রোল এক্স দিয়ে সরিয়ে এখানে আমি কি করলাম, এরকম একটা বক্স তৈরি করলাম, এই যে এরকম বক্স, এই বক্সের মধ্যে আমি এটাকে পেস্ট করে দিলাম। অথবা আমি বক্স তৈরি করার আমার প্রয়োজন নেই, আমি এরকম এরিয়া তৈরি করে ওখানে ওটা পেস্ট করে দিলাম। তাহলে যে সমস্যাটা হয়, আমার যদি কোনো কারণে এখানে বাড়তি প্যারা তৈরি করতে হয়, সেটা কিন্তু আবার এখানে থেকে যায়, এটা কিন্তু পরেরটার সাথে অ্যাডজাস্ট হয় না। এগুলো ওভারকাম করার জন্য আমরা যে কাজটা করি, ধরুন এটা আমি ছোট করলাম, হ্যাঁ, আচ্ছা, আমার ওই লেখাগুলো মুছে ফেলেছি, তো এটা আবার লেখাগুলোকে আমি নিয়ে আসি, আবার নতুন করে দিচ্ছি। আমরা একটা ফার্স্টে মনে হলো যে একটা বড় প্যারা তৈরি করে ফেলেছি, পরে আমাদের মনে হলো এটাকে 2 কলামে সাজাতে হবে বা 3 কলামে সাজাতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা আগে যখন লেখাগুলো লিখি একবারে লিখি, এখন এটাকে জাস্ট ধরুন এইভাবে 2 কলামে আপনি সাজাবেন, আপনি 2 পারলে 3টাও পারবেন। তাহলে এখানে একটা এরকম প্লাস চিহ্ন আসে, এটা ক্লিক করলে এই যে এরকম লেখার একটা প্যাটার্ন চলে আসে। আপনি এখান থেকে কি করবেন, এই যে এরকম আরেকটা প্যারা তৈরি করে দেন, তখন সে কি করে, এই যে একটা লিঙ্কস তৈরি করে, এই প্যারার সাথে এটার একটা অ্যাডজাস্টেবল লিঙ্কস তৈরি করে। ওকে, এটার একটা বাড়তি সুবিধাটা কি বলি, ধরুন আপনি আবার নতুন কিছু লেখা এখানে লিখবেন, সে ধরুন আমি এখানকার কিছু লেখা কপি করলাম বা আমি হয়তো টাইপ করলাম, এটা আমি এখানে এন্টার দিয়ে এই যে পেস্ট করে দিলাম, ওই নতুন লেখাটা কিন্তু ওখানে চলে গেল অটোমেটিক্যালি। বুঝে গেছে? মানে এখানে আপনি যদি বাড়তি কিছু লেখেন, এই যে আবার পেস্ট করলাম, এই যে এখানে চলে আসলো, অটোমেটিক্যালি অ্যাডজাস্টেবল হয়ে গেল। এই যে এখন একটা নতুন বাড়তি অংশ আছে, এই যে এখানে চলে আসছে। এটাকেও যদি আমি আবার এই প্লাস চিহ্ন দিয়ে, যদি এর ভিতরে কিছু থাকে, প্লাস চিহ্ন দিলে এই যে বাড়তি লেখাটা আবার এখানে চলে আসছে। তাহলে আমরা এইভাবে মাল্টি কলাম টেক্সট অ্যাডজাস্ট করতে পারি। আমার এখানে যতই টেক্সট আসুক অটোমেটিক্যালি সেখানে সুইচ করে যাবে। এটা হচ্ছে কলাম ক্রিয়েট করার বাড়তি অ্যাডভান্টেজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
এবার আমরা যেটা দেখব, অনেক সময় আমাদের ডিফারেন্ট শেপস ইমেজ আমাদের অবজেক্টের মধ্যে রাখতে হয় বা কোনো ছবি, তো সেগুলো আমরা অ্যাডজাস্টেবল কি করে করব। এখানে দেখেন, এটা যখন আমরা বসাবো অটোমেটিক্যালি লেখাটা দুপাশে ওর চারদিক থেকে সরে যাবে, ঠিক আছে। তো এটার জন্য আমরা কি করি, সেটা হচ্ছে র‍্যাপ। আমরা একটা টেক্সট তৈরি করি, ধরুন এটা কিছু লেখা আছে। এখন আমি এখানে কোন একটা অবজেক্ট, এখান থেকে একটা শীটস আপনাদের দেখিয়ে দেই। সে ধরুন একটা পলিগন তৈরি করলাম, এটা ধরুন একটা ইমেজ এই লেখার এখানে বসবে। ওকে, তো এটাকে বসাতে গেলে আমাকে যেটা করতে হবে, এই পুরো জিনিসটাকে যে টাইপের মধ্যে আমরা এখানে অনেক কিছু পেয়ে যাব। অবজেক্টস, এখানে আমরা এই যে টেক্সট ট্যাব পেয়ে যাব। টেক্সট ট্যাব পেয়ে গেলে এখানে এই যে মেক দিয়ে ওকে করে দিলে এই যে দেখুন এর দুপাশে সুন্দর সে স্পেস তৈরি করে নিয়েছে, ঠিক আছে। আমরা চাইলে এটাকে একটু বাড়তি করে ফেলতে পারি। এই পুরোটাকে যদি আমরা ধরি, আবার সেই অবজেক্টে যাব, র‍্যাপ টেক্সট বা টেক্সট ট্যাব, এখানে দেখেন টেক্সট ট্যাব অপশনস আছে। অপশনে গেলে আমরা এর ডিফারেন্ট পয়েন্টস, হ্যাঁ, অফসেট পয়েন্টটাকে আরো, এটা বাই ডিফল্ট 6 থাকে, আমরা চাইলে এটাকে বাড়িয়ে দিতে পারি, করে বাড়িয়ে দিতে পারি, মাঝখানে এরিয়াটা আবার কমিয়ে দিতে পারি, আবার ইনভার্ট করে দিতে পারি। ইনভার্ট করে দিলে ঠিক উল্টো হয়ে যাবে। এখানে যদি আমরা টিক মার্ক দিই তাহলে পয়েন্টস বেশি হয়ে গেছে, বাই ডিফল্ট যেটা আছে ওটাই আমরা দিয়ে দিই। এই যে ইনভার্ট করলে এটা লেখাটা বাইরে সরে যায়। ওকে, তাহলে এরকম অপশন থেকে গিয়ে আমরা এটা কমিয়ে বা বাড়িয়ে আমরা এটাকে আমি এখন যেখানেই সরাই ও একটু করে জায়গা তৈরি করে নিব অটোমেটিক্যালি। এগুলো প্রসেস হতে একটু সময় লাগে, একটু ধৈর্য সহকারে, ঠিক আছে। তো সিমিলার জিনিসটা যে একটা এর মধ্যে আমরা করতে পারি, আমি অফ করে দেই। এটাকে চাইলে আমি এরকম দুটো আলাদা আলাদা, এই যে আমাদের যে ইটা আছে কলামের মাঝখানে অ্যাডজাস্ট করে দিতে পারি। দুটো কলামের মাঝখানে এই ছবিটা এরকম থাকলো, অলমোস্ট সিমিলার। তাহলে আমি একটা দুটো কলাম তৈরি করি, ধরুন এখানে কিছু লেখা লিখলাম, এরপরে এটাকে আমি ছোট করে নেব, এরকম ছোট করে নেব। ছোট করে এই যে প্লাস চিহ্ন দিবেন, দেওয়ার পরে আমার এই টি টুলটা সিলেক্ট করা থাকতে হবে। হ্যাঁ, তো এটাকে যখন আমরা এই যে সিলেক্ট করব, এই যে এই প্লাস চিহ্নটা খেয়াল করবেন, এই যে প্লাসে ক্লিক করা থাকা লাগবে। দেন আপনার তখন এই যে এরকম চলে আসবে, আপনি এখান থেকে আরেকটা কলাম বানিয়ে নেবেন, তাহলে দুটো এরকম পাশাপাশি থাকলো। এখন এর মাঝখানে আপনি যদি কোনো একটা অবজেক্ট বসাতে চান, ধরুন আমি একটা স্টার নিয়ে আসলাম, এখানে একটা স্টার দিলাম, ইটস এ ডেকোরেশন পিস। ওকে, তো আমি এই দুটোকে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে আগের মতো অবজেক্ট র‍্যাপ টেক্সট বা টেক্সট ট্যাব মেক করে দেব। এরপরে ওকে, এই যে দুটো কলামের মাঝখানে আমরা এই জিনিসটা এখন দেখতে পাচ্ছি, দুটো কলাম কিসে সমান গ্যাপ ক্রিয়েট করে দিয়েছে। তো আশা করি অ্যাডভান্স ফিচার্স গুলো আপনারা এনজয় করছেন। এবার আমরা আসি কাস্টমাইজ কলাম। এটা আমরা অলমোস্ট দেখে ফেলেছি যে কলামগুলোকে কিভাবে সাজাতে হয়। একটা এরিয়া এখানে, আরেকটা যে পাশে আমরা নিয়ে যাই। হ্যাঁ, তো এটা হচ্ছে দুটো আলাদা আলাদা কালার দিয়ে দেখানো হয়েছে, তো আমিও সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। আমি একটা বড় কলাম তৈরি করলাম, তৈরি করার পরে আমি চাইবো যে এটাকে আমি দুই কলামে সাজাবো। তাহলে আমি কি করব, এটা ক্লিক করে আমি এখানে একটা কলাম তৈরি করব। ওকে, এখন কোনো কারণে আমার যদি এখানে ধরুন এই লেখাগুলোকে আমি একটা কালার দিয়ে দিলাম, টেক্সট কালার। তো টেক্সট কালার আমরা চাইলে বিভিন্ন জায়গা থেকে দিতে পারি, এই যে এখানে টেক্সটের কালার আছে, আবার আমি চাইলে এখান থেকে দিতে পারি, আমি চাইলে টাইপ টুলস এর মধ্যে থেকে আমি এটা দিয়ে দিতে পারি, কোনো সমস্যা না। যেমন এটা ব্ল্যাক আছে, আপনি চাইলে অন্য যে কোনো, ধরুন এটা রেড কালার করে দিবেন, এরকম একটা কালার আপনি করে দিলেন এই লেখাগুলো। তো এখন ধরুন আমি এটা থেকে কিছু লেখা এডিশনালি যোগ করি, আমি এখানে এটা দিলাম, দেখুন ওই লেখাগুলো কিন্তু অটোমেটিক্যালি যে এখানে সরে গেছে। হ্যাঁ, এখানে আমি পেস্ট করেছি, বাট সেই কলামটা অ্যাডজাস্ট করে নিয়েছি, এটা কি বলে কলাম অ্যাডজাস্টমেন্ট। আমি আবার এখানে ক্লিক করে যে এরকম এটা সিলেক্ট করা থাকবে, এখানে জাস্ট ক্লিক করে নেব, যে পয়েন্টে যখন ক্লিক করব তখন এরকম তখন আরেকটা চলে আসবে, এডিশনাল মার্ক চলে আসবে, এটা আমরা আগের বার করেছি। এই যে এটা ক্লিক করলে, সরি, এরকম এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলে যেরকম পাশে এটা আলাদা তৈরি করে, এটাকে ছোট করে এই যে এরকম চলে আসে। দেন আপনি আরেকটা বাড়তি কলাম তৈরি করলেন, তাহলে এখানে আপনি যতই বাড়ান, যতই এডিশনাল টেক্সট অ্যাড করুন, ও অটোমেটিক্যালি পাশের কলামে শিফট করে যাবে। এটাকে আমরা বলি কলাম অ্যাডজাস্টমেন্ট। আশা করি আজকের পুরো ক্লাসটা সবাই এনজয় করেছেন। আমাদের কর্পোরেট ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমরা আবার একটু রোল ব্যাক করি কি কি জিনিস শিখলাম। তো ফার্স্টে আমরা দেখলাম হচ্ছে প্রফেশনাল লুক, এরপরে আমরা দেখলাম হচ্ছে স্পেসিং, প্যারা স্পেসিং, এরপরে আমরা দেখব হাইপেনেট প্রবলেম, এরপরে আমরা দেখেছি হচ্ছে মাল্টি কলাম, এরপরে আমরা দেখেছি কাস্টমাইজ কলাম, কলামের মাঝখানে ছবি কি করে অ্যাড করে সেটাকে কাস্টমাইজ করতে হয়, এরপরে আমরা দেখেছি কাস্টমাইজ কলামের আরেকটা স্ট্রাকচার। ওকে, তো
আজকে এই পর্যন্তই। তো আশা করি সবাই ভালো থাকবেন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।